চাকরি বাতিল হবে, 100% নিশ্চিত চাকরি বাতিল। যে যাই বলুক চাকরি বাতিল, যতজন অযোগ্য চাকরি প্রাপক রয়েছে সকলের চাকরি বাতিল। সে শুধু এসএসসির করেছে, ভবিষ্যতে প্রাইমারির করব, তারপরে যত নিয়োগ আছে সকলের চাকরি বাতিল করবো। এই বঞ্চিত করলো কারা? রাজ্য সরকার, বোর্ড আর এসএসসি। তারা বঞ্চিত করলো। আর মানে গালাগালি দিচ্ছেন আইনজীবী। যেদিন ওই চাকরি চুরি হয়েছিল সেদিনই গর্জে ওঠা উচিত ছিল। আজকে কজন গর্জে উঠছে? আবার যেদিন তাদের চাকরি যাবে, আমি আবারও বলছি, ক্যামেরার সামনে বলছি, প্রাইমারির সকলের চাকরি যাবে এবং প্রাইমারির যারা যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের সকলের চাকরি। দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাতিল করে আমরা যারা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত নেই, তাদের সসম্মানে স্কুলে চাকরিতে বহাল রাখতে হবে। এটাই তো একটাই দাবি। তো সেই জায়গা থেকে একজন বিরোধী লয়ার উনি সবসময় যেন একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ব্যাপারে কথাগুলো বলছেন, যেন মনে হচ্ছে গোটা প্যানেল ক্যান্সেল হলে উনি যে পার্টিতে বিলং করেন তার যেন কোনোভাবে লাভ হতে পারে। স্যার, আমরা যেমনটা দেখতে পাচ্ছি এসএসসি মামলা শুনানির পর চাকরি প্রার্থীরা রীতিমতন আইনজীবীদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য রাখছেন। তারা বলছেন আইনজীবীরা নাকি রাজনীতি করছেন এসএসসি মামলা নিয়ে, কি বলবেন? দেখুন, এই যে স্কুল সার্ভিস কমিশনের যে 4টে নিয়োগ প্রক্রিয়া, সেই 4টে নিয়োগ প্রক্রিয়ায় পর্বত প্রমাণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। এর আগের দিন শুনানি পর্বে আমি নির্দিষ্টভাবে বলেছি, যেমন ধরুন ইন্টারভিউ লিস্ট, সেটা প্রকাশই হয়নি। মেরিট লিস্টকে ইন্টারভিউ লিস্ট দিয়ে গোলানো যাবে না। যাহা ডাঙ্গুলি তাহাই ক্রিকেট নয়, যাহাই মেরিট লিস্ট তাহাই ইন্টারভিউ লিস্ট নয়। আর ইন্টারভিউ লিস্ট প্রকাশ না করলে রেশিও মেনটেন হয়েছে কি হয়নি সেটা জানবেন কি করে? উইথ ব্রেকেজ অফ মার্কস ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে। করেছিলেন? করেননি। মেরিট লিস্ট উইদাউট মার্কস প্রকাশ করেছিলেন। উইথ মার্কস প্রকাশ করেছেন কখন? 2022 সালে আদালতের নির্দেশের পরে, তার আগে তো করেননি। এই যে মামলাগুলো 2021 সালে কেন হলো? যখন জানা গেল আরটিআই করে যে এই পরের পাওয়া ব্যক্তিরা, পরের র্যাঙ্ক করা ব্যক্তিরা চাকরি পেয়েছে। শেতাবুদ্দিন চাকরি পেল না, তার পরের র্যাঙ্ক করা ব্যক্তি চাকরি পেয়ে গেল। পরবর্তীতে আদালতে মামলা করে জানতে পারি তার প্রাপ্ত মার্কস কত আর শেতাবের প্রাপ্ত মার্কস কত, কারণ নাম্বারই জানানো হয়নি। একটা আর্টিকেল 12 অথরিটিকে একজন মানুষ যে পরীক্ষায় পার্টিসিপেট করছে সে বিশ্বাস করবে। বিশ্বাস করে কি পেল? বিশ্বাস করে পেল বঞ্চনা। এবং এই বঞ্চিত করলো কারা? রাজ্য সরকার, বোর্ড আর এসএসসি। তারা বঞ্চিত করলো। আর মানে গালাগালি দিচ্ছেন আইনজীবীদের। কেন? তার কারণ এরা স্পষ্ট করে বুঝেছে, যারা একটা হচ্ছে বেনিফিশিয়ারি দুরকম আছে। সেটা হচ্ছে যারা চাকরি পেয়ে বেনিফিট পেয়েছেন, মানে যাদের চাকরি পাওয়ার কথা ছিল না। আর অপরদিকে হচ্ছে যারা টাকা নিয়ে বেনিফিট পেয়েছেন, সেটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী। আর তাদের কিছু দোসর তারা সঙ্গে জুটিয়ে নিয়েছেন। কেন দোসর জুটিয়ে নিয়েছেন? তারা বুঝেছেন যে এই যে কোনো ভাবে সরকারের সাথে থাকলে, একটু হালকা করে সরকারের সাথে থাকলে তাদের সুবিধা হবে, এরকম হয়তো তারা বুঝছেন। ভুল বুঝছেন। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই দুর্নীতির যতজন বেনিফিশিয়ারি থাকবে তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে। ক্রিমিনাল প্রসিডিংসে শাস্তি পাবে, জেলে যাবেন, যেমন ওই মন্ত্রীরা জেলে আছে। আর এই যে রিট পিটিশন দায়ের হয়েছে চাকরি সংক্রান্ত মামলায়, সেখানে যাদের চাকরি পাওয়ার কথা নয়, তারা যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি যাবে। তারা সেই যতই যা বলুন, দেখুন আমরা মামলা করেছি এবং সেই মামলায় যা সাবমিশন করা উচিত, যে যাই বলুক সেই সাবমিশনই করবে এবং অতি দৃঢ়তার সঙ্গে করব। এবং সেটাই আমাদের কাজ। এবং যে কাজ আগে করেছি, যে কাজ বর্তমানে করছি, সেই কাজই ভবিষ্যতে করব। এবং এই নিয়ে কোনো সন্দেহ রাখবেন না, কে কি বলল আমি জানি, আমরা যে খুব স্পষ্ট করে জানি যে এই মামলায় যখন বলবো যাদের ইন্টারেস্টে আঘাত লাগবে তারা প্রত্যেকেই বলবেন। স্বাভাবিক। কেউ যখন চাকরি পেয়ে গেছেন, আপনার পাশের বন্ধুটি ওই স্কুলেই সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, লিস্টে কোথাও নাম নেই, চাকরি পেয়েছে, জানতেন না? কেউ জানতেন না? এসে বলেননি তো ভলান্টারিলি? তখন তো এসে ওই আন্দোলন করেননি রাস্তায় যে কেন একটা সিলেকশন প্রসেসে 15,000-এর মধ্যে বা 25,000-এর মধ্যে এত হাজার কেন দুর্নীতিপূর্ণ নিয়োগ হবে, চলো আন্দোলন করি। বিবেকের দংশন তো তখন হয়নি। সেলফ ইন্টারেস্ট, আত্মকেন্দ্রিকতা এই সমাজকে কুরে কুরে খাচ্ছে। শুধুমাত্র নিজের ইন্টারেস্ট দেখবো, আর কিচ্ছু দেখবো না। এটা ভাবছে না
যে এই নিজেকে দেখতে গিয়ে শুধু নিজেকে দেখার এই আত্মকেন্দ্রিকতা তোমার ঘরেও পৌঁছবে। আমরা এই কথাই তো প্রথম থেকে বলছি, আজও বলছি, যে ভাবছো যে তোমার বাড়ির মেয়েটিকে টেনে নিয়ে যায়নি, রেপ করেনি মানে, ওই আরজি করের ওই তরুণীকে রেপ করেছে মানে তোমার বাড়ির মেয়েটি সুরক্ষিত না। যেদিন ওই চাকরি চুরি হয়েছিল সেদিনই গর্জে ওঠা উচিত ছিল। আজকে কজন গর্জে উঠছে? আবার যেদিন তাদের চাকরি যাবে, আমি আবারও বলছি, ক্যামেরার সামনে বলছি, প্রাইমারির সকলের চাকরি যাবে, এবং প্রাইমারির যারা যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের সকলের চাকরি যাবে। সে 2009 সালের নিয়োগই হোক, অবৈধভাবে যারা চাকরি পেয়েছে, 2014 সাপেক্ষে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া হোক, 2020 সালের নিয়োগ প্রক্রিয়া হোক, যতজন অবৈধ চাকরি পেয়েছে প্রত্যেকের চাকরি যাবে। গর্জে উঠুন। যতজন যদি গর্জে না ওঠেন, যদি এক জায়গায় অন্যায় হয়, সমাজের প্রতিটি জায়গায় অন্যায় হবে। আর এই অন্যায় করেছে মমতা ব্যানার্জিরা। তাদের বিরুদ্ধে যদি আজকেও গর্জে না ওঠেন, এই শিকার আপনাদের ভবিষ্যতে হতে হবে। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে যারা ধর্মতলায় ভাই চ্যানেলে এতদিন আন্দোলন করেছে, নিজেদের যোগ্য বলে দাবি করেছে, তাদের শুধু একটাই কথা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টকে ভুল পথে চালনা করছে। তিনি 1.5 ঘন্টায় যে বক্তব্য রেখেছিলেন, তিনি 15 মিনিটের একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন। তো আমরা দেখলাম যদি 1.5 ঘন্টার বক্তব্যটা পুরোপুরি জিস্ট করা যায়, তো উনি প্রায় 10 থেকে 15 মিনিটের একটা কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলে 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 সেটাকে এতটা ইলাবোরেট করলেন, এবং কোর্টকে বিভিন্ন জায়গায় উনি মিসগাইড করার চেষ্টা করছেন। বিকাশ ভট্টাচার্য সেটা বলার অধিকার রয়েছে, তুমি গিয়ে ঠিক পথে চালনা করে এসো। কারণ তোমাদের কোটি কোটি টাকার উকিলকে ঠিক পথে চালনা করতে পারছে না। বিকাশ ভট্টাচার্য বিদ্যাসাগর যা বলছে সেটাই আইন। কিসের জন্য কোটি কোটি টাকা উকিল রেখেছো? এই যে লাইন দিয়ে উকিল রেখেছো, কিসের জন্য রেখেছো? বিকাশ ভট্টাচার্য বিদ্যাসাগর যা বলবে সেটাই আইন। বিকাশ ভট্টাচার্য বিদ্যাসাগর নামে জয়গান করো, যা বলবো তাই আইন। বাকি তোমরা যে আইনজীবী দিয়েছে তারা কি মানে মুখ খুলতে পারে না নাকি? তারাও বলে। আদালতের নিয়মই তাই, দুই পক্ষ বলবে যেটা গ্রহণযোগ্য যুক্তি বলে মনে হবে সেটা আদালত গ্রহণ করবে। এবং এটা পরিষ্কার কথা, আগেও বলেছি, চাকরি বাতিল হবে, 100% নিশ্চিত চাকরি বাতিল হবে। যে যাই বলুক চাকরি বাতিল করবো। যতজন অযোগ্য চাকরি প্রাপক রয়েছে সকলের চাকরি বাতিল। সে শুধু এসএসসির করেছে, ভবিষ্যতে প্রাইমারির করব, তারপরে যত নিয়োগ আছে সকলের চাকরি বাতিল করব, যতজন অযোগ্য চাকরি প্রাপক রয়েছে। মমতা ব্যানার্জির আমলে যতজন অযোগ্য চাকরি প্রাপক রয়েছে সমস্ত প্রমাণাদি নিয়ে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায়, আমি আবার ক্যামেরার সামনে বলছি, প্রাথমিকের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় সিবিআই আবার হবে, আবার চাকরি বাতিল হবে, হবেই হবে। তার কারণ অযোগ্য চাকরি প্রাপক রয়েছে, আর অযোগ্য চাকরি প্রাপক যেখানে রয়েছে সেখানেই মামলা হবে, সেখানেই চাকরি বাতিল হবে। কেউ আটকাতে পারবে না। ও 2 নম্বরই করে চাকরি দেবে আর চাকরি বাতিল হবে না? 100% নিশ্চিত চাকরি বাতিল করবো, আর যত বেশি বলবে তত বেশি করবো। স্যার সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বলছেন যে সিবিআই তদন্ত তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যই চেয়েছিলেন, তাহলে তারা তো সেগ্রিগেশন করেছে, তাহলে প্যানেল বাতিল করার কথা কেন বলছে? সিবিআই রেশিও ভায়োলেট করে কতজন ওই ইন্টারভিউ বেশি মার্কস দিয়ে তাদেরকে সব বন্ধুদের চাকরি দিয়েছে বলেছে? সিবিআই তদন্ত করছে কে ওই টাকা নিয়ে বেনিফিট পেয়েছে। সিবিআই ক্রিমিনালিটি তদন্ত করে, সিবিআই তদন্ত করে না কে অবৈধ পদ পেয়ে চাকরি পেয়েছে, কতজনের রুল ভায়োলেশন করে চাকরি পেয়েছে। এই যে আমি এর আগের দিন আর্গুমেন্ট করেছি যে সেকেন্ড কাউন্সিলিং এর পরে সমস্ত কাউন্সিলিং আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। দাড়িভিট কাণ্ডের জন্য নাকি প্যানেলের ভ্যালিডিটি হয়েছে। এবার তো বলবেন মমতা ব্যানার্জির চুলে উকুন হয়েছিল বলে প্যানেলের ভ্যালিডিটি বাড়ানো হয়েছে। তা বলতেও তো বাকি রাখবেন না। দাড়িভিট কাণ্ডের জন্য প্যানেলের ভ্যালিডিটি বাড়াবে এই যুক্তি? হ্যাঁ, 2 দিন পরে তো বলবেন যে অমকের মাথায় উকুন হয়েছে, প্যানেলের ভ্যালিডিটি বেড়েছে ওই জন্য। এই যুক্তি দিয়ে কোনো লাভ হবে না। আর ইন্টারভিউ লিস্ট আর মেরিট লিস্ট এক না, বুঝিয়ে দিয়েছি যে ইন্টারভিউ লিস্ট আলাদা, মেরিট লিস্ট আলাদা, প্যানেল আলাদা, ওয়েটিং লিস্ট আলাদা। প্রি ইন্টারভিউ লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে, করেছে? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তাহলে ইন্টারভিউ লিস্ট না প্রকাশ হলে কি করে রেশিও মেনটেন হয়েছে দেখাতে পারবেন? পারবেন না। ডিহর্স অফ রুল, আইনের ব্যত্যয় ঘটলে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়, এটাই নিয়ম। সেগ্রিগেশন করা সম্ভব না হলে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়, এটাই নিয়ম। এর আগে আপনাদের আপার প্রাইমারি গোটা মেরিট লিস্ট বাতিল হয়েছিল কেন?
তারপরে আবার সেই আপার প্রাইমারিতে নিয়োগ হয়েছে, হয়নি? মহামান্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্য পুরো মেরিট লিস্ট বাতিল করে দিয়েছিল, তার কারণ আইনের ব্যত্যয় ঘটিয়ে সেই মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল, রেশিও ভায়োলেট করে, ওয়েটেটের মার্কস ম্যানিপুলেট করে, একাডেমিক মার্কস ম্যানিপুলেট করে সেই নিয়োগ হয়েছিল। এক্ষেত্রে তাই হয়েছে। রিটেন এক্সামিনেশনে 0 পেয়েছে 53 করা হয়েছে, 23 পেয়েছে 53 করা হয়েছে, 22 পেয়েছে 52 করা হয়েছে। ওএমআর শিটের প্রাপ্ত মার্কস আর ট্যাবুলার শিটের প্রাপ্ত মার্কসের ভিন্নতা। র্যাঙ্ক জাম, এক্সপায়ারি অফ দ্য প্যানেল। বলছেন শুধু নবম দশমে 8 রাউন্ড কাউন্সিলিং এর পরে যে 8 রাউন্ড কাউন্সিলিংটা এক্সপায়ারি অফ দ্য প্যানেল। কেন? আইনে তো বলা আছে 1 বছর পর, 1 বছর প্যানেলের ভ্যালিডিটি, তারপরে যতগুলো কাউন্সিলিং আছে সব এক্সপায়ারি অফ দ্য প্যানেল। ও কার মাথায় উকুন হয়েছে, কোথায় দাড়িভিট কাণ্ড হয়েছে, এইসব ফেসবুকে লেখা যায়, গিয়ে বলবেন পরের দিন যে দাড়িভিট কাণ্ডের জন্য প্যানেলের ভ্যালিডিটি বাড়ানো হয়েছিল, পরের দিন গিয়ে বলবেন চিফ জাস্টিসকে, 10 তারিখে আছে তো, গিয়ে বলবেন